বাড়ির কাজগুলো দিছি তার মধ্যে তোমরা বলতেছো যে 15-2 নম্বরের সমস্যা, যেটা আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। তো আমি একটু অঙ্কটা তোমাদের স্ক্রিনে একটু শেয়ার করতেছি, তারপরে আমি ম্যাথে যাই। তোমাদের কি নোটটা মনে আছে ভেরা? আমি কি বলছিলাম? একাধিক সাইন স্কোয়ার এ অথবা কস স্কোয়ার এ থাকলে কি হয়? ক্লাসের কে বলতে পারবা? হাফ ইন্টু 2। হাফ ইন্টু 2, থ্যাংক ইউ। তো 15-2 নম্বরে যে ম্যাথটা আছে সেটা দিয়ে আমরা একটু স্টার্ট করি। তার আগে একটা জিনিস জিজ্ঞাসা করি, যারা এই জিনিসটা তোমাদের কি মুখস্থ? এটা কিন্তু অনেকবার লাগছে অলরেডি। কত এটা? মাইনাস হাফ। থ্যাংক ইউ ভাইয়া। অলরেডি আমরা যারা 7.2 আর 3 চ্যাপ্টারটা করে আসছো, cos 120 ডিগ্রির মান অনেকবার ইউজ হয়েছে। 15-2 নাম্বারটা করাই দিচ্ছি। এছাড়া আমার মতে যেগুলো বাকি আছে সেগুলো হইল 11 নাম্বার, 16, 17, ইফ আই এম নট রং। আমি কি ঠিক বলছি? 24-এর 2 পারছো সবাই? 24-এর 2? জি ভাইয়া। জি স্যার, জি করেছি। ওকে, কেউ যদি না পেরে থাকো দয়া করে আমাকে জানাও। আমার কাছে সলিউশন গুলো আছে, স্টুডেন্টরা হোমওয়ার্ক পাঠাইছে, তো ওইগুলা আমি তোমাদের দিয়ে দিব না, তাহলে তোমরা দেখে নিতে পারবা। যদি কেউ না পেরে থাকো ক্লাসের শেষে আমাকে ইনবক্স করতে পারো। আমি কি বুঝাইতে পারছি? sin 60 ডিগ্রি প্লাস a, তারপরে কি আছে? 7.4। হ্যাঁ, sin স্কয়ার a প্লাস হচ্ছে sin স্কয়ার 60 মাইনাস a। তো আমরা প্রথমেই একটা হাফ আর ইনটু 2 দিব, আশা করি সবাই বুঝতে পারো, একাধিক sin স্কয়ার যেহেতু আছে। ক্লাসের কে বলতে পারবা 2 sin স্কয়ার a এটার বেসিক ফর্মুলা কি? 1 minus cos 2a। 1 minus cos 2a, থ্যাংক ইউ। তো এটাকে যদি a ভাবো তাহলে আমাকে বলো যে এটা কি হবে? 1 minus cos 120 ডিগ্রি প্লাস 2a। আমি কি সবাইকে বোঝাইতে পারতেছি? জি ভাইয়া। সবাইকে ওকে। 2 sin স্কয়ার a এটা তো মেইন সূত্র 1 minus cos 2a। আর জানতে চাই এটা হবে 1 minus cos 120 ডিগ্রি মাইনাস 2a। থার্ড লাইনটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই থার্ড লাইনটা বুঝতে পারছো? জি আমি ভাইয়া। 3 বার 2 sin স্কয়ার a 1 minus cos 2 এর সূত্রটা 3 বার দিছি। নেক্সট আমাকে একটু বলো 1 যোগ 1 যোগ 1 কত হবে? ক্লাসের কয়জন পারবা? 3 হইল, থার্ড ব্র্যাকেট মনে হয় লাগবে, মাইনাস cos 2a এটা লিখলাম। আর এই দুটার মধ্যে একটু মাইনাসটা কমন নেই। ভেরা তোমাদের আমি বলছিলাম যে দয়া করে ভেরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে নাও, না হলে তোমাদের মতো আমিও অসহায় হয়ে যাব, বুঝাইতে পারবো না। আমি কি বুঝাইতে পারতেছি? একটু বলো যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ফর্মুলা হয়, কয়জনের মুখস্থ আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ফর্মুলা হয়, কেউ বলতে পারবা? cos a plus b plus cos আসো a দেখাই। minus b equal to cos a into cos b. ধন্যবাদ ভাইয়া তোমাকে মুখস্থ করার জন্য, থ্যাংক ইউ। ভাইয়া তোমরা সবাই একটু দেখে নাও, এটা 26 নাম্বার সূত্র যেটা বলছে cos a plus b plus cos a minus b 2 cos a cos b। তোমাদের কি আমি ছড়া বলছিলাম ভাইয়া? ছড়া ভাইয়া আমি ছোটবেলায় ছড়ার মতো করে মুখস্থ রাখতাম, sin plus sin 2 sin cos, sin minus sin 2 cos sin, cos plus cos 2 cos cos। এটা অনেকটা কসমস বিস্কুটের মতো মনে হচ্ছে, cos minus cos 2 sin sin। তো ছড়ার মতো করে যদি মুখস্থ করে ফেলো will be very helpful। sin আর sin যোগ করলে 2 sin cos হয়, আগে sin পরে cos। sin আর sin বিয়োগ করলে আগে cos পরে sin। cos আর cos যোগ করলে 2 cos cos, এটা তো মনে থাকবেই। আর cos আর cos বিয়োগ করলে 2 sin sin হয়। তবে এখানে একটু পার্থক্য হলো a minus b টা আগে, a plus b টা পরে।
বাকি সব ক্ষেত্রে a প্লাস বি আগে a মাইনাস বি পরে। মনে আছে তোমাদের ভেরা 7.2 এর সময় এই কথাগুলো বলছিলাম জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, ফর্মুলাগুলো মুখস্থ করে জি নিও, ভাইয়া। হাম্বল রিকোয়েস্ট, তাহলে ত্রিকোণমিতি বুঝতে পারবা। বলো এটা কত হবে? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। 2 cos a cos b। 3 minus cos 2a minus 2 cos a cos b। আশা করি সবাই বুঝতে পারছো। এবং এর সাথে এটাও বলো cos 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। মাইনাস হাফ। ধন্যবাদ। তাহলে আই গেস বুঝতেছো যে 2 আর হাফ কাটাকাটি যাবে, তো কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস cos 2a। cos 2a cos 2a cancel, so that it will be 3/2, that is right side। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। তোমরা আমার সাথে একমত কিনা সবাই একটু দেখে নাও। আমি আই থিঙ্ক এই পৃষ্ঠায় 3টা ম্যাথ বাকি আছে, আর বেসিক্যালি সব আমি করাইছি 11, 16, 17। 18 নাম্বারটা কি করাইছি? মোস্ট প্রবাবলি না। না ভাইয়া। 18 নাম্বারটা করা হয়নি, তাহলে এই 4টা বাকি। পাশাপাশি আরেকটা অঙ্ক আমি করাই নাই, সেটা হইলো, দেখে নাও আমার সাথে তোমরা একমত কিনা। এই পৃষ্ঠায় সবগুলা করাইছি 21 নাম্বারটা ছাড়া, এবং এইটা হলো 7.5 এর অঙ্ক। আনফরচুনেটলি এটা এখানে চলে আসছে। এটা আমরা পরের চ্যাপ্টারেই করব, কারণ এইটাতে নতুন সূত্র লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি স্যার। জি এবং ভাইয়া। সেটা আমরা পরের চ্যাপ্টারেই করব, আজকেই সেটা ইনশাল্লাহ শুরু করব। তো এবারে শুনো, 17 নাম্বার থেকে স্টার্ট করতেছি, সেটা কি বলছে। 17 নাম্বারে দেয়া আছে cos a plus cos b plus cos c equal to 0। লেফট সাইড কি আছে? cos 3a plus cos 3b plus cos 3c। এটাকে প্রমাণ করতে বলছে রাইট সাইডে, আমি লিখে দিই সেটা 12 cos a cos b cos c। আচ্ছা, অঙ্কটা ছোট, কিন্তু এইটার মধ্যে একটা টুইস্ট আছে। ফার্স্ট অফ অল, ক্লাসের কয়জন পারো cos 3 এর সূত্র? 3 বার বলো। 4 cos কিউব a মাইনাস 3 cos a। 9টা 4 cos কিউব a মাইনাস 3 cos a। চমৎকার। তাহলে সিমিলারলি তুমি বাকি দুটাও পারবা কোনো প্রবলেম ছাড়া। 4 cos কিউব b মাইনাস 3 cos b, 4 cos কিউব c মাইনাস 3 cos c। সো এটা এই তিনটার মধ্যে 4 কমন যায়, cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c। মাইনাস 3 কমন যায় বাকি তিনটার মধ্যে, cos a প্লাস cos b প্লাস cos c। হোপফুলি ভেরা প্রথম 2 লাইন বুঝতে পারছো? আমি কি ঠিক বলছি জি স্যার। ক্লাসের সবাই? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটে যেটা আছে, মানে পরের ব্র্যাকেটটায় আর কি, এইটা কি 0 না? একটু তাকায় দেখো ভালো মতো। জি ভাইয়া। cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু হচ্ছে 0, সো এটা বাদ হয়ে যাচ্ছে। দেওয়াই আছে, দেখো এটা 0 দেওয়া আছে এই যে। সো সুন্দর মতো এটা বাদ। এতক্ষণ আমি এটা বলি নাই, কিন্তু এবারে মনোযোগ দিয়ে শুনো। এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই ধরনের কোনো ফর্মুলা আসলে আমরা মুখস্থ শিখি নাই। 9-10 তোমরা এইরকম একটা সূত্র পড়ছো কিনা ভেড়া দেখি, মানে কতটুকু স্মৃতিশক্তি, এরকম কিছু কি মনে পড়ে?
অনুশীলনী 2 কারো কারো মনে নাই? এটা কি সরলের ম্যাথ গুলো না? হ্যাঁ ভাইয়া, চ্যাপ্টার 2 এবার মনে পড়তেছে, দেখো তো। অনুশীলনী 2 এই সূত্র ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। আরেকটা সূত্র ছিল এটা হাফ দিয়ে, মনে আছে সবার? হাফ ইনটু a প্লাস b প্লাস c। কারো মনে নাই ভাইয়া? 9 10 এর পড়া এক করে কি গুইলে খায় ফেলেছো? ভাই আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি আমার কথা শুনতেছো নাকি? জি ভাইয়া, আরেকবার দেখলে মনে আসবে এগুলা। আচ্ছা যাই হোক ভাইয়া, এই ফর্মুলাটা তোমাদের লাগবে। এখন আমাকে বলো, এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে নাই, কি বলতো সূত্রটা হইতে কি সমস্যা? মাইনাস 3abc টা নাই, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ব্র্যাকেটের ভিতরে স্যার। দেখো a কিউব। তো আমি একটা কাজ করি, সূত্রটা কমপ্লিট করার জন্য আমি ভালো করে শোনো, মাইনাস 3 cos a cos b cos c লিখে দিলাম, সূত্রটা কমপ্লিট হইল। কিন্তু বলতো ভেরা, আমি মনে হয় একটু বাড়তি লিখছি, তাই না? এটা বাড়তি লিখছি না? জি ভাইয়া, এটা কাফারা দিতে হবে। আমি তো সমান সমান লিখতেছি, বলতো বাড়তি কত লিখছি? ঠান্ডা মাথায় বলতো। 12 cos a cos b cos c। মাইনাস 12 মাইনাস 12 cos a cos b cos c, এটা কাফারা দিলাম, প্লাস 12 cos a cos b cos c। তাহলে এইটা আর এটা কাটাকাটি যাবে, এতটুকুই থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি? লাস্ট লাইনটা কি বুঝছো? মানে ওইটা আমি এই কারণে দিছি যেন ফর্মুলাটা হয়। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? মাইনাস 3 cos a cos b cos c এই কারণে দিছি যেন ফর্মুলাটা হয়ে যায় 3abc। আর 4 ইন্টু মাইনাস 3 তাহলে 12 হইলো, সেই 12টা আমি যোগ করে দিছি, তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে 4 cos a cos b cos c উপরের লাইন থেকে যাচ্ছে। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া, একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে রাখতেছি তোমাদের। ওকে, তো ভেরা যে অঙ্কগুলো আজকে করাবো একটু বড় বড় আমি বাছাই করেই রাখছি, সেই অঙ্কগুলো আলাদা আগেই, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ভেরা। ভেরা ব্র্যাকেটের ভিতরে এই লাল কালারে লেখা সূত্রটা একটু বলতে পারবা? এ বি সি জায়গায় আছে cos a cos b cos c। ঠান্ডা মাথায় বলো ফর্মুলাটা কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। কি লিখবা? ব্র্যাকেটে a প্লাস b প্লাস c প্রথমে, তাই না? তারপরে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এইটা হইলো এই সূত্রটা ব্র্যাকেটের ভিতরে। আর বাইরে একটা কি ছিল বলতো ভাইয়া? 12 cos a cos b cos c। সবার কি মনে পড়ছে ভাইয়া? জি ভাইয়া, ভাইয়া ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই ভ্যালুটা কত একটু বলবা? এই ভ্যালুটা এইটা থেকে এই পর্যন্ত বলতো জিরো হয়ে যাবে না? শুধু এইটা থাকবে, আমি কি বুঝাইতে পারতেছি? ভাইয়া এটা 0, 4 ইন্টু 0 ইন্টু এইটা পুরোটা 0, শুধু 12 cos a cos b cos c থাকবে, দ্যাট উইল বি আওয়ার রাইট সাইড। ম্যাথটা কি বুঝতে পারছো? ম্যাথটার জন্য 9 10 এর একটা সূত্র লাগছে, এই কারণে এটা ইম্পর্টেন্ট। সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে ফাইন। ভাইয়ারা 18 নম্বর অঙ্কটা আসলে আগে করায় দেওয়া উচিত ছিল আমার, এটা 2 এর সূত্র, মাঝখানে একটা মিসিং হয়ে গেছে। তারপরেও আমি তোমাকে একটু মনে করায় দিচ্ছি, সিরিয়ালে একটু সমস্যা হয়েছে, সেটা হলো tan 2a sin 2a cos 2a। সূত্রগুলো কি মনে আছে ভাইয়ারা tan এর মাধ্যমে সবার? স্যার। জি জি ভাইয়া। ভাইয়া, এটার প্রমাণ আমরা মনে হয় 7.4 এর
তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে 7.4 ইজ দ্য বিগেস্ট চ্যাপ্টার অফ 7, সবচেয়ে বড় চ্যাপ্টার। বাকি চ্যাপ্টার গুলা কম্পারেটিভলি সহজ, কোনোটা ক্লাসে 2 দিনের বেশি লাগবে না। তো এটা একটা পজিটিভ সাইড। তবে ত্রিকোণমিতির ম্যাথ প্রচুর, মানে এতগুলো অঙ্ক করে তুমি মাত্র একটা সৃজনশীল পারবা, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, এটা আসলে খুব কষ্টদায়ক। তো আমি 7.4 এর 18 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি। তিনটাই বাকি আছে ভেড়া, 17, 18 আর হচ্ছে 11। 18 নম্বরে tan θ 1/7, tan phi দেওয়া আছে 1/3। দেখাইতে বলছে cos 2 θ equal to sin 4 phi। ওকে, প্রথমত দেয়া আছে tan θ equal to 1/7 এবং tan phi 1/3। লেফট সাইড দেয়া আছে cos 2 θ। হেরা, এখানে cos 2 θ গইনে গইনে 4টা সূত্র আছে। কোন সূত্রটা ইউজ করবা একটু বলবা? কোন সূত্রটা ইউজ হবে? 1 minus tan square by 1 tan plus এর tan সূত্রটা square. tan এর সূত্রটা কেন হইলো তা কি আমি বুঝাতে পারতেছি সবাইকে? tan এর সূত্রটা কেন হয়েছে? জি স্যার, মানগুলা টেনে দেওয়া আছে। কারেক্ট। tan θ 1/7, তো এটা মানটা বসাও। ওয়ান মাইনাস 1/49, 1 প্লাস 1/49 লসাগু করো। 49 লসাগু 49 মাইনাস 1, 49 লসাগু 49 প্লাস 1। তো নিচে 49 49 কাটা, উপরে হলো 48, নিচে 49 50, কাটাকাটি করলে 24/25 হয়। 2 দিয়ে কাটাকাটি করা যায়। লেফট সাইডটার মান হচ্ছে 24/25। এবারে চলে আসো আমরা রাইট সাইডটাও করি, কারণ রাইট সাইডেও চলক আছে। আমাকে রাইট সাইডটাও করতে হবে কারণ রাইট সাইডে তো ভ্যালু নাই। এটা হচ্ছে sin 4 phi। প্রথমত আমরা 4 phi কে লিখবো 2 into 2 phi। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই এরা ক্লাসের কয়জন বলতে পারবা sin 2a কত হয়? sin 2a ঠান্ডা মাথায় বলো। tan a divided by 1 plus tan square theta, মানে tan a। না না ভাইয়া, ওই সূত্রে যাব না, প্রথমে বলি sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। ওকে, এইবার আবার সূত্রে যাইতে হবে আমাকে। এবার বলো sin 2 phi এর কিন্তু আরো একটা ফর্মুলা আছে, সেটা কি? কে কে পারো? এইবার উপরে 2 tan phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার phi। আমি কি বুঝাইতে পারতেছি? কারণ tan phi এর মানটা আছে। তোমরা বলতে পারবা ভাইয়া এইখানে কেন সূত্রটা ইউজ করি নাই? কারণ এখানে 2 phi ছিল। তুমি কি tan 2 phi এর মান জানো? না ভাইয়া। আচ্ছা বলো তো cos 2 phi কে কি লিখবা? দেখেই বলো cos 2 phi কে 1 minus tan square phi divided by 1 plus tan square phi। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবার ভ্যালুগুলা একটা একটা করে বসাও। কি হবে বল? 2 2 into 1/3, 1 plus 1/9, 1 minus 1/9, 1 plus 1/9। তো এটা যেটা হবে 2 2/3, নিচে হলো 10/9, তো উপরে হলো 8/9, 10/9 লসাগু করছি, 9 9 কাটা, এটা উল্টায় গেল। একবারে বলি কত হয়? 3 হয় 3/5 আর এটা হইলো 4/5।
দ্যাট ইজ 24/25। তার মানে সুতরাং আমি বলতে পারি cos 2θ আর sin 4φ দুইটার ভ্যালুই সমান। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? এখানে জি কেন ভাইয়া। দুই পক্ষই করতে হইলো বলতো? কারণ দুই পক্ষেই চলক আছে। যদি প্রমাণ করতে পারতো যে cos 2θ = 24/25, তাইলে তো এক পক্ষ নিয়ে করলেই হইতো। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ফাইন। তো আমাদের 18 নাম্বারটা হয়ে গেল। গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ আমার বাকি আছে, সেটা হলো একটা 11 আর একটা 16। তো তোমাদের কি মনে আছে ভেরা, আমরা একটা নোট লিখে দিছিলাম। 1 নাম্বার নোট কি ছিল চ্যাপ্টারের জন্য? আমি বলছিলাম যে দুইটা নোট আছে, একাধিক সাইন স্কোয়ার এ অথবা কস স্কোয়ার এ থাকলে 1/2 × 2 করতে হয়। মনে আছে সবার? জি ভাইয়া। এবারে আসো, একাধিক সাইন কিউব বা কস কিউব থাকলে কি হয়? নোট 2 অন্য কালারে লিখতেছি আমি। একাধিক সাইন কিউব এ বা কস কিউব এ থাকলে 4 দ্বারা গুণ করে 4 ভাগ করতে হবে, মানে 1/4 × 4। রিজনটা কি বলো তো ভেরা? সবাইকে আমার কথা আমার কথা শুনতে পাচ্ছ? ভেরা, ক্লাসের সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার, জি শুনতে ভাইয়া। পাচ্ছি। আচ্ছা, মানে আমাকে বলো যে একাধিক সাইন কিউব বা কস কিউব থাকলে 4 দিয়ে গুণ করলে লাভটা কি? ঠান্ডা মাথায় বলো। কেউ বলতে পারছো না? ভেরা, সূত্র লাস্ট হবে। ক্লাসে বলছিলাম লাস্ট ক্লাসে তোমাদের এটা বলছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। এই সূত্র কি মনে পড়তেছে ভেরা? জি ভাইয়া। সাইন 3 থেকে এটা আসছে আর কস 3 থেকে এটা আসছে। একাধিক সাইন কিউব বা কস কিউব থাকলেই আমাদের 4 দ্বারা গুণ করে 4 ভাগ করে নিতে হবে এই ফর্মুলাটা আনার জন্য। আমি কি বুঝাইতে পারতেছি? এরকম বইয়ে মাত্র 3টা ম্যাথ আছে তোমাদের এই চ্যাপ্টারে। আমি বলে দিই, সেটা হচ্ছে 11, 16 আর একটা হচ্ছে উদাহরণ লাস্টেরটা। কত নাম্বার? উদাহরণ 5। তোমরা আমার সাথে একমত হবা, তোমরা আমাকে একটু বলো 16 নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাই না ভেরা? 16 সবাই দেখতেছো? জি ভাইয়া। জি স্যার, ভেরা, দেখছি। আমাকে বলো উদাহরণ 5 নাম্বারটা কি সেম? কি মনে হয় তোমার? আমি কি মিথ্যা কথা বলতেছি? না ভাইয়া। ভেরা, সাইনের জায়গায় কস। আমি যদি সাইনেরটা করে দিই, কসেরটা করতে পারো না তোমরা একই রকম ভাবে? হুবহু একই। জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো চলে আসি। আসো 16 নাম্বার, শুধু একটাই আছে। এরা এই দুটা অঙ্ক খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। লেফট সাইড সাইন কিউব এক্স, হ্যাঁ উদাহরণ 5 নাম্বার, সবগুলোকে কস লাগাই দিলেই হয়। সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। আমাকে রাইট সাইড প্রুফ করতে বলছে -3/4 সাইন 3x। জানতে চাই এখানে কি ভেরা 3টা একাধিক সাইন কিউব আছে না? জি ভাইয়া। একাধিক সাইন কিউব আছে, কি করবা বলো তো ভাইয়া? কি করবা?
আমি কি বুঝাতে পারছি সবাইকে? 4 দ্বারা গুণ করে 4 ভাগ করছি। এরা ঠান্ডা মাথায় 11টা লাইন আছে, প্রতিটা লাইন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এরা। আমি জানি যে অনেকে মনোযোগ ধরে রাখতে পারতেছো না, তাই পুরা ক্লাস অনেকে করার মতো ধৈর্য নাই। তো অধৈর্য যারা, আমি পার্সোনালি চাই যে বেটার আমার কাছে পড়ো না ভেরা, কারণ অধৈর্য স্টুডেন্ট না আমার কাছে পড়ে ভাল লাগবে না তোমাদের। দেখবা যে মানে কি ভাইয়া কি করে, সব করায় বসে বসে। তো আমি আমার চেষ্টা থাকে সব সময় ভেরা পড়াশোনাটা আসলে একটু মানে, অনেকে বলে যে হ্যাঁ পড়াশোনা তো খুব মজার, খুবই ইন্টারেস্টিং। ভেরা কয়েকটা টপিক ইন্টারেস্টিং লাগবে, সব যে মজা লাগবে তা না কিন্তু। তো যাই হোক, আমি সময় নষ্ট করতেছি। আমাকে বলো 4 sin কিউব এক্স ফর্মুলাটা কি হবে? ঠান্ডা মাথায় বলো। 4 sin কিউব এক্স। 3 sin x। তোমাদের রেসপন্স পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, ধরে নেই যে তোমরা রেসপন্স না করলে তার মানে তোমরা বুঝতেছো। 4 sin কিউব a, সূত্রটা হচ্ছে 3 sin a, 3 sin a মাইনাস sin 3a, 360 ডিগ্রি প্লাস 3x। নেক্সট 4 sin কিউব a, 3 sin a মাইনাস sin 3a। এটাকে 3 দিয়ে গুণ করলে, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 720 ডিগ্রি প্লাস 3x। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। 4 sin কিউব x এর জায়গায় x বসাই দিলে এটা তো নরমাল। 4 sin কিউব a, 3 sin a মাইনাস sin 3a, একবারে 3 দিয়ে গুণ করে দিছি। 4 sin কিউব a, 3 sin a মাইনাস sin 3। সবাই কি বুঝতে পারছো থার্ড লাইনটা? জি ভাইয়া। ওকে, আমাকে একটু জানাও যে 360 ডিগ্রি প্লাস 3x এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? 360 প্লাস ফার্স্ট প্রথম কোয়ান্টে। কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, আর আগে মাইনাস আছে, আর এটা 4 × 90 জোর গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। তাহলে এটা মাইনাস সাইন 3x হবে। যারা কষ্ট করে বলো 720 প্লাস 3x, এইটা কি 2 চক্কর না? আবারও ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এইটাও মাইনাস সাইন 3x, এটাও মাইনাস সাইন 3x, মানে দুইটাই প্লাস হয় কিন্তু আগে মাইনাস থাকার কারণে দুইটাই মাইনাস হবে। সো ইট উইল বি এমন। হ্যাঁ, একটু আমাকে বলো মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x কত হয়? minus 3 বলবা কত sin হয় ভেরা? মাইনাস 3 সাইন 3x, ধন্যবাদ। মাইনাস 3 সাইন 3x প্লাস 3 কমন নিয়ে ভেরা বড়কে সম্মান দিয়ে এটা আগে লিখি। আমরা সব সময় বড়কে সম্মান দিই ত্রিকোণমিতিতে। 120 প্লাসের চেয়ে 240 প্লাসটা বড়। আমি জানতে চাচ্ছি এই প্রত্যেকটার মধ্যে কি 3 কমন যায় না ভেরা? হ্যাঁ, অলরেডি 5 লাইন হয়ে গেছে। আমাকে একটু বলো প্রত্যেকটার মধ্যে কি 3 কমন যায় না? জি ভাইয়া। ওকে, কমন নিলা, উপরে চলে যাই, এটা ভুলে যাও না। হ্যাঁ, তো 3 কমন নিলে দ্যাট ইজ 4, 3/4 sin x মাইনাস sin 3x প্লাস sin 240 প্লাস x প্লাস sin 120 প্লাস x। তোমাদের মধ্যে কয়জনের এই ফর্মুলাটা মনে আছে? এইটাকে মনে মনে সি আর এইটাকে মনে মনে ডি ভাবলে, মনে মনে বলো sin c প্লাস sin d ফর্মুলা মনে আছে? 2 sin c plus d by 2 into cos c minus d by 2।
এক্সেলেন্ট, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, বাকিরা যারা মনে নাই তাদেরকেও আমি একটু হেল্প করার চেষ্টা করি। ভেরা, এটা হচ্ছে ও যেটা বলছে সেটা 17 নাম্বার সূত্র, sin a plus sin b 2 sin a plus b by 2 cos a minus b by 2। তো এইটা যেটা হবে, এটাকে c এটাকে d ভাবলে ভেরা, এটা c এটা d, সূত্রটা কি হবে? 2 sin c plus d by 2, ভালো করে শুনুন, cos c minus d by 2। ভেরা, তোমরা এখন যথেষ্ট বড় হইছো, একবারে কি বলতে পারবা এটা কত হয়, এটা আর এটা? ঠান্ডা মাথায় একবারে টোটালটা। sin x minus sin 3x 2 sin, ঠান্ডা মাথায় একটু বলবা কত হয় ভেরা? 240 প্লাস 120 হয়ে গেল 360 প্লাস 2x, 360 প্লাস 2x কত হয়? 360 প্লাস 2x ডিভাইডেড বাই 2, একবারে 180 ডিগ্রি প্লাস x। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? জি ভাইয়া। x x কাটা 240 থেকে 120 গেলে 120, 2 দিয়ে ভাগ করলে cos 60। এবার জানতে চাই 180 প্লাস x কোন কোয়াড্রেন্টে পড়ে? এগুলো তো অপরিবর্তিত। থার্ড। 180 প্লাস x থার্ড কোয়াড্রেন্টে সাইন কি? প্লাস নাকি মাইনাস? মাইনাস। মাইনাস। আর 180 হওয়ার কারণে সাইন কি হবে? কস হবে নাকি সাইনই থেকে যাবে? সাইনই থাকবে। সাইনই থাকবে। 2 sin x cos 60 ডিগ্রি কত ভেরা? cos 60 হাফ। হাফ, ধন্যবাদ। 2 আর হাফ কাটা, তাইলে হলো sin x। এরা কষ্ট করে বলো, এই sin x এই sin x কাটা যায় না, তাহলে থাকে কি? আমার ধারণা তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের অঙ্কটা আরো বুঝতে সুবিধা হবে যখন তুমি উদাহরণ 5 নাম্বারটা করবা একই রকম দেখে দেখে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এরপর নেক্সট আরেকটা অঙ্কই বাকি আছে চ্যাপ্টারের, সেটা 11 নাম্বার। এটা করে আমরা 7.5 এ যাব। 7.5 এর 11টা আর 7.4 এ একটা, মোট 12টা ম্যাথ আছে। আজকে আমি 3টা করে দিব ছোট ছোট এগুলা, আর একটা ক্লাস লাগবে যেখানে আমি বাকি ম্যাথ গুলা করাবো। সেটা তোমাদের শিডিউল ক্লাস আছে সোমবার, সেই দিন করায় ফেলবো। ওকে ভেরা, তোমরা জানো যে প্রতিটা চ্যাপ্টার শেষ হলে এক্সাম হয়। 7.4 এর এই সপ্তাহে এক্সাম নিব। 11 নাম্বারটা বাকি আছে, একটু দেখে নাও। 11 নাম্বারে বলছে cos কিউব a into cos 3a plus sin কিউব a into sin 3a equal to cos কিউব 2a। এরা জানতে চাই একাধিক sin কিউব আর cos কিউব আছে কিনা? দুইটা আছে না? জি ভাইয়া। তাহলে 2 দ্বারা গুণ করে 2 ভাগ করবা। আমি পাশে কর্নারে ফর্মুলার দুটা লিখে রাখতেছি, আদারওয়াইজ যেটা হয় যে তোমরা বারবার ভুলে যাও। আমি একটু দেখাই দিতেছি। এই অঙ্কগুলো একটু বড় বড়, এই কারণে সময় নিয়ে স্লোলি প্রত্যেকটা অঙ্ক দেখানোর চেষ্টা করতেছি। 4 cos কিউব a, সূত্রটা হচ্ছে 3 cos a প্লাস cos 3a। 4 sin কিউব a 3 sin a মাইনাস sin 3a। হোপফুলি মনে আছে তোমাদের, ভুলে যাও না। 11 নাম্বারটা দেখো, লেফট সাইড cos কিউব a cos 3a প্লাস sin কিউব a sin 3a। 4 দ্বারা গুণ করে 4 ভাগ করো। ওকে,
ফাইন, এবারে একটু আমাকে বলো যে 4 cos কিউব a এটার ফর্মুলাটা কি? 3 cos a plus cos 3a। ধন্যবাদ। 3 cos a পাশে লিখে রাখছি, যদিও উচিত এগুলা তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়া। 3 sin a minus sin 3a into sin 3a। আচ্ছা, রাইট সাইডটা একটু লিখে রাখি, অঙ্কটায় কি প্রমাণ করতে বলছে। রাইট সাইডটা হইল cos কিউব 2a। খুবই ইন্টারেস্টিং ম্যাথ, মানে অনেক সূত্র একবারে কাজে লাগে, এই কারণে অঙ্কগুলা আমি লাস্টে করাচ্ছি। তো ভেড়া বাংলা গুণটা করে দাও কষ্ট করে, এটার সাথে এটা। আমি কি সবসময় বড়কে সম্মান দিই, 3a আগে লেখো, cos a পরে লেখো, আর cos 3a গুণ করলে cos স্কয়ার 3 প্লাস এটার সাথে এটা গুণ করবা, বড়কে সম্মান দিয়ে তোমরা 3a কে আগে লিখবা, a কে পরে লিখবা, মাইনাস সাইন স্কয়ার 3। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এই দুইটা একই ক্যাটাগরির, এই দুইটা একই ক্যাটাগরি, তাহলে তুমি একসাথে আলাদা আলাদা করে লেখো। 1/4 3 কমন নিলা এটা আর এটার মধ্যে, cos 3a cos a প্লাস sin 3a sin a প্লাস ব্র্যাকেটে cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার 3a। দুই ব্র্যাকেটে দুইটা সূত্র হয়। ক্লাসের দুইজন যারা ফর্মুলা মুখস্থ করছো একটু বলো এটা কোন সূত্র, এটা কোন সূত্র? প্রথমটা sin a plus b cos আর 3a cos a। না না না, ঠান্ডা মাথায় ফেরা, sin a minus b না, cos a minus b। কেউ পারবা না। cos a minus b, চমৎকার ফেরা। এটা হলো cos a minus b, cos a cos b প্লাস sin a sin b, cos a minus b। এটাকে a এটাকে b ভাবো, 3 cos 3a minus a। আর ভেরা এটা কোন সূত্র? cos স্কয়ার এটা a cos মাইনাস 2a। sin স্কয়ার a cos 2a। তাহলে cos 2 এর জায়গায় এখানে কি হবে, 2 into 3a। আমি কি ঠিক বলতেছি? মানে 6a হবে আর কি। সবাই কি বুঝতেছো? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos 2a। ভেরা আরো মজার জিনিস খেয়াল করো, এইটাকে কি এভাবে লেখা যায় 3 into 2a? দেখো তো, 2 into 3 আর 3 into 2 তো একই কথা। সুবিধাটা হইলো ভেরা মনে মনে এইটাকে a ভাবো, মনে মনে 3 cos a প্লাস cos 3a সূত্রটা কত হয় এরা? ঠান্ডা মাথায় বলো। 3 cos a প্লাস cos 3a 4 cos কিউব a হয়, এই জায়গায় কি হবে ভেরা? 2a। 4 cos কিউব 2a হবে। আমি কি বুঝাইতে পারতেছি? 4 আর 4 কাটা, cos কিউব 2a, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। এই লাইনটা বুঝছো কিনা? এটাকে এ ভাবো, 3 cos a প্লাস cos 3a, 4 cos কিউব a এর জায়গায় 2a হয়েছে। এই হলো সূত্র। এক অঙ্কের মধ্যে এই অঙ্কের সর্বোচ্চ সূত্র লাগে। আমি কি বুঝাইতে পারছি ম্যাথটা? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। সো আমাদের বেসিক্যালি ত্রিকোণমিতির কঠিন অঙ্কগুলাই আজকে করছি। তো 7.4 আমার শেষ। আমি আজকে ক্লাসের পরে 7.4 এর কোশ্চেনটা গ্রুপে দিব। যথারীতি তোমরা যেভাবে 7.23 পরীক্ষা দিছো 7.4টাও দিবা। আমি এখন 7.5 স্টার্ট করতে যাচ্ছি। 7.5 এর জন্য তেমন নতুন কোনো সূত্রই লাগবে না। একটু বুঝায় বলি ভাইয়া, আমি একটা ছক করে দিচ্ছি, যেই ছকে তুমি 7.4 আর 5 এর মধ্যে তুলনামূলক সূত্রের আলোচনা বুঝতে পারবা। 7.5 চ্যাপ্টার সূত্রের তুলনামূলক একটু ছক একটা এঁকে দিবি।
7.4 এ আমরা ফর্মুলা পড়লাম sin 2a, সূত্র হচ্ছে 2 sin a ইনটু cos a। 7.5 এ আমি যে ফর্মুলাটা পড়বো সেটা তোমাদের দ্বারাই জিজ্ঞাসা করি, sin a হইলে কি হবে গেস করো তো ভাইয়া। এটা যদি sin 2a হয় 2 sin a cos a, sin a কি হবে ভাইয়া? cos a by 2 cos, আই হোপ আমি সবাইকে বুঝাইতে পারতেছি। 2a হইলে অর্ধেক a, তাহলে a হইলে তার অর্ধেক a/2 হবে কিনা, আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। নেক্সট, cos 2a এর 3টা সূত্র পড়ছো, বেসিক্যালি 4টা পড়ছো, tan দিয়েও আছে। সরি, জানতে চাই ভেরা এইখানে cos এর 3টা সূত্র কত কত হবে ভেরা, কে কে পারবা? দেখে দেখে বলো। cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। ধন্যবাদ। 2 cos স্কয়ার a/2 মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার a/2। লাস্ট দুইটা আছে 1 প্লাস cos 2a করছো 2 cos স্কয়ার a, 1 মাইনাস cos 2a, নোট 2 sin স্কয়ার a। মনে আছে সবার ভাইয়া? ক্লাসের প্রত্যেকের জি ভাইয়া। গেস করো জি ভাইয়া। 1 প্লাস cos a কত হবে, 1 মাইনাস cos a কত হবে? লাস্ট বারের মতো বলে দাও। 2 cos স্কয়ার a/2 আর নিচেরটা হবে 2 sin স্কয়ার a/2। থ্যাংক ইউ হেরা। এইটা ডিলিট করে 30 সেকেন্ডের জন্য এইটা একটু পড়তে পারবা? আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, গ্রুপে শেয়ার করে দিব না। এইগুলা হইল ফর্মুলা, আর তোমাদের ফর্মুলার শীট তোমরা সবাই আশা করি পাইছো। হেরা ফর্মুলার শীটেও সূত্রগুলা আছে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ফর্মুলার শীটে আমি ইচ এন্ড এভরি জিনিস লিখে রাখছি। হেরা সবাই একটু দেখে নাও, 21-22 নোট, এগুলো 7.5। তোমরা কি বুঝলা যে আস্তে আস্তে আমরা এই পুরা চ্যাপ্টারের সব সূত্র শিখলাম? আমি একবারে শিখাই নাই তোমাকে, যখন যেটা লাগবে তখন সেটাকে শিখাইছি। আমি কি বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ওকে, ফাইন। সো আমরা আজকে এই চ্যাপ্টারের জাস্ট 2টা অঙ্ক করব। সিদ্ধান্ত বেশি কমায় দিলাম। 7.5 এর 1 এবং 2। ভেরা 1 নাম্বার ম্যাথটা দেখো, 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা, 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা, কট আলফা বাই 2 প্রমাণ করতে বলছে। ভেরা এখানের এই সূত্রগুলা দিয়ে ম্যাথটা হয়ে যাবে 7.5 এর। আশা করি তোমরা সূত্রগুলো ভুলে যাবা না। 1 এবং 2 এই দুইটা করাই দিচ্ছি, মুছে দিই। তোমাদের সোমবার দিন ক্লাসে ভেরা 1 এবং 2 এর পরে 3 থেকে বাকি ম্যাথগুলো আমি করাই দিব। আর একটা ইম্পর্টেন্ট নোটিস আছে তোমাদের, সেটা হচ্ছে ভেরা তোমাদের বুধবার দিনের মানে ক্লাসটা হবে না। বুধবার দিন, আগামী সোমবার তো ক্লাস হবে পরশুদিন, বুধবারের ক্লাসটা হোপফুলি আমি নেক্সট উইকে এমন একটা টাইমে নিব, সেটা আমি সোমবার দিন বলে দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমাদের মানে ব্যাচটা যেহেতু পিছনে আছে, আমাদের একটু টানতে হবে ভাইয়া। মানে শিডিউল ক্লাস আমি বাদ দিতে চাই না, কিন্তু আনফরচুনেটলি আসলে আমাকে একটা শিডিউল ক্লাস বাদ দিতেই হচ্ছে, আমি ঢাকার বাইরে থাকবো। দ্যাট ইজ ওয়াই
তোমাদের ওই ক্লাসটা তো নেক্সট উইকে নিবই, অ্যাজ ওয়েল এজ এক্সট্রা ক্লাসও নিতে হবে তোমাদের। জানুয়ারি মাসে যারা আনফরচুনেটলি তোমাদের একটু ক্লাস বেশি পড়বে, না হলে আমি সিলেবাস সবার সমান করতে পারবো না। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। মানে আমার 3টা ব্যাচকে আমি সিমিলার করে ফেলছি, ব্যাচ 1, 2, 3। এখন 4 থেকে তোমরা একটু পিছনে আসো, আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট 4 আর 5 যেন একরকম থাকে। সবাই কি বুঝতেছো? এক নাম্বার ম্যাথ, লেফট সাইড। আর ভেরা তোমাদের কাছে এটা আমি সবসময় বলি যে যদি রেগুলার ক্লাস করতে চাও তাহলেই শুধু আমার কাছে পড়ো, আদারওয়াইজ না মানে এমনিতেই মানে ক্লাস দেখার জন্য পড়ার প্রয়োজন নাই। রাইট সাইড কট আলফা বাই 2, বলো এখানে কিভাবে সূত্র হয়? ক্লাসের কে বলতে পারবা? এনিওয়ান? লবে 1 প্লাস কস আলফা। আর সাইন আলফাটা আলাদা, হরেও তাই 1 মাইনাস কস আলফা সাইন আলফা। জানতে চাই ভেরা ক্লাসের কে বলতে পারবা এইটা দুইটা সূত্র হয়? কত হবে? 2 cos স্কয়ার 2 cos আলফা square বাই alpha by 2 2 sin মনে square পড়ছে alpha by ভেরা? 2 sin alpha by 2 cos alpha by 2। হরে কি হয় ভেরা? হরে 2 sin স্কয়ার আলফা বাই 2 2 sin alpha by 2 cos alpha by 2। লবে কি কমন যায়, হরে কি কমন যায় একটু বলো। 2 cos alpha by 2 কমন, তাতে হইল cos alpha by 2 প্লাস sin alpha by 2। লব হরে 2 sin alpha by 2 কমন, sin alpha by 2 প্লাস cos alpha by 2। 2 2 কাটা, এটা কাটা, cos by sin এ হচ্ছে cot alpha by 2। দ্যাট ইজ রাইট সাইড। ম্যাথটা কি বুঝতে পারছো? 7.4 এর কঠিন অঙ্কগুলা করে এই অঙ্কগুলা অনেক সহজ লাগার কথা। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আজকের লাস্ট অঙ্কটা আমি করাই দিচ্ছি, 2 নাম্বার ম্যাথটা। এটাও সহজ। 2 নাম্বার ম্যাথটা পড়ো। cos স্কয়ার a বাই 2 ব্র্যাকেটে 1 প্লাস tan a বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin a প্রুফ করতে বলছে। তো আমাকে একটু বলো, তোমরা তো ত্রিকোণমিতি করতেছো অনেকটা দিন, tan বা cot ইত্যাদি থাকলে আমরা কি করি বলতো ভেরা? tan cot ইত্যাদি থাকলে আমরা কি করি? sin cos এ ভাঙাই নেই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ভেরা এই tan a বাই 2 কে ভাঙায় নাও sin a বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2। 1 plus sin a by 2 divided by cos a by 2 whole square। cos square a by 2 লসাগু করো, cos a by 2 cos a by 2 plus sin a by 2 whole square। তো যেটা হবে লব আর হর আলাদা করে স্কয়ার লেখো। আলাদা করে স্কয়ার করলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর হরে cos স্কয়ার a বাই 2। আমি একটু জানতে চাই ভেরা, এইটা ক্যান্সেল না? দেখো তো। জি ভাইয়া। জি ভাইয়া। আর লবে কি হয় ঠান্ডা মাথায় বলো? sin স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার a বাই 2 কত হয় ভেরা? 1 1 1। আর এটা কি সূত্র লাগতেছে ভাইয়া ঠান্ডা মাথায়? ভাইয়া 2 sin sin a a বাই হবে। 2 cos a বাই 2 sin a হবে। দ্যাট ইজ আমাদের রাইট সাইড।
অঙ্কগুলা সহজ। বেসিক্যালি এই চ্যাপ্টারের 3টা বা 4টা অঙ্ক ছাড়া সবই সহজ। তো আই গেস আমরা বাকিগুলো পারবা। তো নেক্সট ক্লাসে, সোমবারের ক্লাসে আমরা 7.5 এর বাকি ম্যাথগুলো করব। তোমরা সবাই এরা মানে 7.4 এর এই উইকে যে এক্সামটা দিব, এক্সামটা দিয়ে ফেলবা এই বছরের মধ্যে, বুঝছো? এই বছর মানে 31শে ডিসেম্বরের মধ্যে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ঠিক স্যার। আছে, সোমবার দিন দেখা হবে। ভালো থাকো সবাই। স্যার আসসালামু আলাইকুম।